नमस्कार दर्शकों, आप देख रहे हैं खबर समय और इस वक्त सिलीगुड़ी नगर निगम के ठीक सामने भाजपा विधायक शंकर घोष के नेतृत्व में भाजपा की टीम यहां पे नगर निगम के सामने सफाई अभियान चला रही है। साथ ही जो सफाई कर्मी है उनके पक्ष में भी खड़ी हुई है और ये तस्वीरें हम आपको दिखा रहे हैं इस वक्त सिलीगुड़ी नगर निगम के ठीक सामने से, जहां पर नगर निगम की विफलताओं को लेकर सिलीगुड़ी के विधायक शंकर घोष मुखर हुए हैं और इस वक्त सिलीगुड़ी नगर निगम के सामने झाड़ू लगाकर सफाई अभियान चला रहे हैं और जो सफाई कर्मी है उनके पक्ष में भी खड़े हुए हैं और ये सीधी तस्वीरें लेकर आपके साथ जुड़े हुए हैं सिलीगुड़ी नगर निगम के सामने से। नगर निगम पर आए दिन भाजपा की ओर से विफलताओं को लेकर लगातार आरोप लगाया जाता है और आज उसी क्रम में आप देख सकते हैं सिलीगुड़ी के विधायक शंकर घोष, नगर निगम के विपक्ष के नेता अमित जैन और विभिन्न मंडलों के अध्यक्ष यहाँ पर सड़क पर झाड़ू लगाकर सफाई अभियान को अंजाम देते हुए और लगातार नगर निगम व मेयर के खिलाफ विधायक शंकर घोष आवाज उठाते रहते हैं कि नगर निगम नागरिक परिषद सेवा देने में लगातार विफल रहा है और आज स्वच्छता अभियान चलाया जा रहा है भाजपा की ओर से विधायक शंकर घोष के नेतृत्व में। तो ये सीधी तस्वीरें लेकर आपके साथ जुड़े हुए हैं सिलीगुड़ी नगर निगम के ठीक सामने से, जहां पर ये भी उनके साथ इस अभियान में जुड़े हुए हैं और नगर निगम को आड़े हाथों लिया जा रहा है। लगातार विधायक शंकर घोष, मेयर गौतम देव व नगर निगम पर लगातार विफलता का आरोप लगाते रहे। দাদা কেন আজকে হঠাৎ করে হিন্দিতে বলি তুমি বলো না। মেয়র সাহেব ঝাড়ু দিলেন ছটঘাটে, এবার অন্তত ফুটুক হাসি সাফাই কর্মচারীদের মুখে। অবিলম্বে অস্থায়ী সাফাই কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে হবে। আজকে আমরা এই প্রতীকী কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের শিলিগুড়ি শহরের মহানাগরিক তিনি এই সময়কালে যতদূর সম্ভব ছটঘাট পরিষ্কার করবার জন্য হাতে ঝাড়ু তুলে নিয়েছিলেন। শহর, রাজ্যের, দেশের, বিশ্বের মানুষের কাছে তিনি শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বার্তা দিতে চেয়েছিলেন। তো স্বাভাবিকভাবেই তার জন্য মেয়র সাহেবকে ধন্যবাদ। কিন্তু মেয়র সাহেব যখন ঝাড়ু দিচ্ছিলেন তার চোখ ছিল মাটির দিকে। স্বাভাবিকভাবেই নিচেই ঝাড়ু দেয়, মাটিতেই রাস্তায় ঝাড়ু দেওয়া হচ্ছিল। কিন্তু আমরা এবার বলছি যে মেয়র সাহেব দয়া করে এবার একটু সাফাই কর্মচারীদের মুখের দিকে তাকান। অস্থায়ী কর্মচারীদের মাইনে আপনি বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর থাকার সময় কত ছিল, তার
আগে কত ছিল, বর্তমানে আপনি কত টাকা বৃদ্ধি করেছেন, এইটা আপনাকে বলতে হবে। আমাদের হিসেবে এই সময়কালে সাফাই কর্মচারীদের মাইনে যেখানে প্রতি বছর 10% হারে বৃদ্ধি করবার বিওসিতে সিদ্ধান্ত ছিল, সেই জায়গায় আমি শুনেছি 3% হারে এই বৃদ্ধি হয়েছে, 3% মাত্র বৃদ্ধি পেয়েছে। এবং সেক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের এই সময়কালে শুধু রেগুলার 15 বছরের উপরে তারা 339 টাকা পেত, এখন পাচ্ছে 349 টাকা, অর্থাৎ 10 টাকা বৃদ্ধি। 15 বছরের নিচে তারা 334 টাকা পেত, এখন পাচ্ছে 344 টাকা। ম্যান্ডেজের সাফাই কর্মীরা 327 টাকা পেত, এখন পাচ্ছে 337 টাকা। তাহলে বৃদ্ধি কত? 10 টাকা। মেয়র সাহেব, শুধু ঝাড়ু দিলে হবে না, সাফাই কর্মচারী অস্থায়ী যারা আছেন তাদের মাইনে বৃদ্ধি করতে হবে। না হলে যাদের মাইনে বৃদ্ধি না করে আপনার দলের কাউন্সিলর সহ আপনার দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের আর্থিক প্রতিপত্তি প্রায় আকাশ ছুঁয়েছে, সেখানে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের অস্থায়ী কর্ম বৃদ্ধি হচ্ছে না, এর জবাব তো মেয়র সাহেবকে দিতে হবে। আপনাদের বড় বড় গাড়ি হয়েছে এমআইসি দের, আপনি কি গাড়ি চড়েন আমি অতটা খেয়াল করিনি, নিশ্চয়ই আপনার গাড়িটাও বড় সড়ো সুন্দর, তো বড় বড় গাড়ি চড়ছেন আপনারা, অথচ অস্থায়ী কর্মচারীদের মাইনে বৃদ্ধি হচ্ছে না। আগে আমরা এই কর্পোরেশনে, আমি যেহেতু ব্যক্তিগতভাবে কাউন্সিলর ছিলাম, এমআইসি ছিলাম, মেম্বার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরও ছিলাম, তো সেই সময় আমি দেখেছি সাফাই কর্মচারীরা আন্দোলন করতেন। এখন যেরকম এসআইআর আতঙ্ক, ঠিক ওর একটা আতঙ্ক হচ্ছে এই কর্পোরেশনে কর্মচারীদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এরা আতঙ্ক, ভয়, ভীতি ছাড়া এই দল তৃণমূল কংগ্রেস টিকে থাকতে পারবে না। ফলে এই সময়কালে আমি অস্থায়ী কর্মচারীদের এর আগে যে অভিজ্ঞতা ছিল, সেই অভিজ্ঞতার নিরিখে বলতে পারি তাদের আন্দোলন এমন জায়গায় পৌঁছয়নি, বা আমি আমার চোখে অন্তত সেভাবে সামনে আসেনি যেখানে কর্তৃপক্ষ বাধ্য হতে হয়। আমরা এইটুকুই শুধু চাই যে অস্থায়ী কর্মচারীদের ন্যায্য দাবি বিবেচনা করা হোক, সাফাই কর্মচারীদের তাদের মাইনে বৃদ্ধি করা হোক। আজকে আমাদের এই প্রতীকী প্রতিবাদ মেয়র সাহেবের উদ্দেশ্যে, উনি কিছু স্টান্টবাজির পলিটিক্স করেন, তো উনি ঝাড়ু তুলে নিয়েছেন, আমরাও ঝাড়ু তুললাম, তুলে এই বার্তা ওনার কাছে পৌঁছলাম। উনি যেন বার্তা দিয়েছিলেন স্বচ্ছতার, আর আমরা বার্তা দিলাম যাদের দ্বারা এই স্বচ্ছতা করা সম্ভব সেই অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হোক। আমরা ভারতীয় জনতা পার্টি রাজ্যে ক্ষমতায় পরিবর্তন হলে সারা রাজ্যের অস্থায়ী কর্মচারীদের যে মাইনে, সেই মাইনে বৃদ্ধি করবার জন্য নির্দিষ্ট কমিশন অথবা নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে এই নিয়ে পুরোটাকে, অর্থাৎ একেবারে কলকাতা থেকে শিলিগুড়ি, কর্পোরেশন থেকে পৌরসভা, পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন স্তরে যে সাফাই কর্মচারীরা আছেন, সেই সাফাই কর্মচারীদের মাইনের বৃদ্ধি করবার ব্যাপারে উদ্যোগী হব। এবং আমরা আমাদের পক্ষ থেকে এই সাফাই কর্মচারী, অস্থায়ী সাফাই কর্মচারীদের পাশে সংগতি জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। এবং আমার সাথে আমার শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা অমিত জৈন মহাশয়, বিবেক সিং মহাশয়, শালিনী ডালমিয়া মহাশয়া তারা আছেন। আমি অমিতকে বলবো, যেহেতু ও বিরোধী দল নেতা হিসাবে এখানে উপস্থিত হয়েছেন, আমাদের দীর্ঘদিনের কাউন্সিলর, আমাদের পার্টির নেতা নান্টুপাল মহাশয়ও এখন উপস্থিত হয়েছেন, তো আমি অমিতকে বলবো সাফাই কর্মচারীদের সম্পর্কে, তাদের বেতন বৃদ্ধি সম্পর্কে দুই একটি কথা বলবার জন্য। এই বলে নি। जैसे कि आपने जाना, शंकरदा ने विस्तारित तौर पर
सारी बातों को रखा, लेकिन सिल्लीगुड़ी पुर निगम का जो बजट सेशन से लेकर के आज तक जो भी घटनाक्रम हम लोग बोर्ड मीटिंग में देखते हैं, सफाई कर्मचारियों के लिए ये बोर्ड निराशाजनक आज तक उद्योग लिया है। और इनका जो भी पदक्षेप हो रहा है, जो भी ये लोग अपना निर्धारित कर्म सूची करते हैं, उसमें कहीं ना कहीं ये जो हमारे सफाई कर्मचारी से लेके जो अस्थायी रूप से जो कर्मचारी हैं पुर निगम के, उनकी अवहेलना हो रही है। उनके जो जीवनी को चलाने के लिए आज जो असुविधा उनको फेस करना पड़ रहा है, बहुत दयनीय स्थिति में वो लोग दिन गुजार रहे हैं। आज देखिए 8,000 9,000 रुपए में कैसे परिवार चलेगा। और इतना महत्वपूर्ण काम, जहां पे पूरे शहर के लोग साफ सफाई रखते हैं, जहां पर पूरे शहर को साफ सुथरा रखने का जो काम हमारे सफाई कर्मचारी कर रहे हैं, उनको एकदम देखिए किस प्रकार से दरकिनार कर दिया जा रहा है। इस विषय को लेकर के आज हमने एक सिंबॉलिक प्रोटेस्ट किया माननीय विधायक के नेतृत्व में, और आगामी दिन हम लोग नजर रखे हुए हैं। इस दिशा में अगर पूर्व बोर्ड नजर नहीं देता है तो निश्चित तौर पे ये बड़ा आकार का आंदोलन होगा, और इसमें हम लोग समस्त सफाई कर्मचारी से लेकर के पुर निगम के सारे जितने भी अस्थायी कर्मचारी हैं, सबको हम लोग निमंत्रण करते हैं। इस आंदोलन में आप लोग सहभागी होइए और हम लोग पूर्ण तरीके से आपका समर्थन करेंगे। দেখুন, এটা আমাকে বলতে হবে না, আমাদের মাননীয় মেয়র পরিষদ দিলীপ বর্মন সাহেব, তিনি এখানকার মেয়র ডেপুটি মেয়রকে বলছেন চোরে চোরে মাস্তুতো ভাই। আমাদের মেয়র সাহেব হঠাৎ করে দেখা যাচ্ছে দান ধ্যান তার বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেই দান ধ্যানের উৎস কি সেটা কেউ জানে না। ফলে এর সাথে দুর্নীতি যুক্ত আছে কি নেই সেটা শহরের মানুষ বিবেচনা করে নিন। যেভাবে বেআইনি বিল্ডিং নিয়ে প্রশ্ন এবং বেশ কিছু বিতর্কিত বিল্ডিং যা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল তাদেরকে ছাড়পত্র দেওয়া, শুধু এইটুকু বলবো যে তৃণমূল কংগ্রেসের রং ডুইং এর কারণে এমন কোনো কাজ কেউ করবেন না। হয়তো আজকে ওনারা ক্ষমতায় আছে, কালকে ক্ষমতায় না থাকলে এরকম জিনিস তো আমরা দেখেছি। গুরগাঁওতে সেই বিশাল বিল্ডিং কে সুপ্রিম কোর্টের নির্দেশে ভেঙে ফেলা হয়েছে। ফলে এটা ভাববেন না যে এই শহরের বিধায়ককে খেয়াল রাখছে না। প্রত্যেকটা জিনিস নোটিং আছে, নোট করা আছে। শহরের ক্ষতি হোক, শহরের মানুষের ক্ষতি হোক, শহরের পরিবেশের ক্ষতি হোক, এইরকম কোনো কাজ আমি জোর হাত করে বলবো যে তৃণমূল কংগ্রেসের পাল্লায় পড়ে तो दर्शकों, आपके साथ जुड़े हुए थे सिलीगुड़ी नगर निगम के सामने से, जहां पर विधायक शंकर घोष के नेतृत्व में भाजपा की ओर से आज सांकेतिक विरोध प्रदर्शन किया गया और यहां पर सफाई अभियान चलाया गया नगर निगम की विफलताओं को लेकर, और जो अस्थायी सफाई कर्मी है उनके वेतन वृद्धि की मांग को भी यहां पर आज रखा गया। और मेयर और नगर निगम से मांग की गई कि उनकी जो वेतन वृद्धि है वो सही तरीके से किया जाए, या आने वाले दिनों में अगर ऐसा नहीं होता है तो भाजपा की ओर से आंदोलन को और बड़ा आकार दिया जाएगा। तो इस तरह की और भी खबरों के लिए आप हमारे साथ यूं ही जुड़े रहिए और देखते रहिए खबर समय, हर समय। धन्यवाद।